শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আপনারা বুঝতেই পারছেন পাগলের কারখানার থেকে লাইভ, কারণ এরকম টাইমে আমাদের দেশের টাইমে, বাট অন্য দেশে আসলে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত সবই হচ্ছে। তো সেই কারণে আমাদের কোনো টাইমের ধরা বাঁধা নিয়ম নাই, আমরা জানি না আমরা কখন লাইভে আসি। তো আমাদের মন জানে না, আমরা হঠাৎ করে যখন এরকম গুণী মানুষ তারা আকাশ থেকে নেমে ফুটটুস করে আমাদের গান বাংলায় পড়ে, তখন আমাদের মনে হয় যে এই লোক সামলানো যায় না। তো আজকের একটা বিশেষ কি বলবো আকর্ষণ তো ছিলই লাইভে আসার, সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা এখন এই পাগলরা একসাথে আড্ডা দিই, আপনাদের সাথে গান বাজনা করি, আপনাদের সাথে আমাদের সুখ দুঃখ ভালোবাসা শেয়ার করি, তাদেরকে দেখতে আমাদের ঠিক পাশের দেশ, আমাদের বন্ধু দেশ, আমাদের কি বলবো আমাদের প্রিয় দেশ ভারত থেকে আমাদের একজন অতিথি, আপনারা ইতিমধ্যে একটু ক্যামেরাতে দেখে ফেলেছেন, আমি শিওর যে সারপ্রাইজ আর থাকে নাই। তো আমি বলবো যে উপমহাদেশের একজন বিখ্যাত নির্মাতা, পৃথিবীর একজন বিখ্যাত নির্মাতা, যিনি বাংলা ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেন, আরো বিভিন্ন ভাষায় নির্মাণ করছেন এবং করবেন, যিনি আসলে চলচ্চিত্রকে, বাংলা চলচ্চিত্রকে এই প্রজন্মের কাছে আরেকটা অন্য মাত্রা যোগ করেছেন, এবং যিনি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তার উপস্থিতি দিয়ে, তার ক্রিয়েশন দিয়ে। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, প্রিয়, ভালোবাসার সৃজিত দা আমাদের সাথে আজকে এখানে এসেছে। তো সৃজিত দাকে আসলে আমরা পেয়ে এত বেশি এক্সাইটেড, মানে গুণী মানুষের পাশে বসছি, আপনাদের সাথে একটু কথা বলছি, এই ভালো লাগা ভালোবাসাটা শেয়ার করতে পারছি। আর এই জন্য ধন্যবাদ মিথিলাকে। মিথিলা হচ্ছে আমাদের দেশের আপনাদের অনেক অনেক প্রিয় মুখ, আপনাদের প্রিয় তারকা। সে একাধারে অভিনেত্রী, আমাদের অনেকের প্রিয় অভিনেত্রী, আবার পাশাপাশি আমাদের কাছে প্রিয় গায়িকা, খুব সুন্দর গান করে এবং ওর অনেক গুণ, অনেক অনেক কাজ করে। তো আজকে ওদের সাথে পাশাপাশি আপনাদের কি বলবো একদম অ্যাটম বোম অর্ণব, মানে সুপার হিট তারকা যাকে বলে, যত প্রকার ও যা যা, তার সাথে তারকার সহধর্মিনী আর এক তারকা, আমাদের রবীন্দ্রসঙ্গীত দিয়ে যিনি বাংলাদেশের দুই বাংলাকে আসলে অনেক বেশি নতুন নতুন কি বলবো কম্পোজিশন মানে করে রবীন্দ্রসঙ্গীতকে প্রেজেন্ট করছে, অনেক সুন্দর গাচ্ছে, অনেক সুন্দর কণ্ঠ। সুনিধিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে সবসময় এখানে যত আসার পর থেকেই আমরা আছি একসাথে। পাশেই আছে আমাদের বাংলাদেশের, আমার এই প্রজন্মের গর্ব, আমি যার ফ্যান। সো আমি সবসময় ওকে এভাবেই বলি, বাংলাদেশের যেই জেনারেশন নেক্সট বাংলা গান শুনবে তাদের লুইপার গান অবশ্যই শোনা উচিত এবং শুনতে হবে ইনশাআল্লাহ। পাশেই আছে বাংলাদেশের আরেকটা অ্যাটম বোম, যাকে সামনে আপনারা আরো সারপ্রাইজ হয়ে দেখার জন্য অপেক্ষায় থাকেন, তাসবি। এবং আমার পাশে এই খুবই মানে চুপ করে বসে থাকা মানুষটা, উনি কথা বলতেই চান না, অনেক জোর করলে একটু বলেন, এবং যিনি গান গাইতেই চান না, অনেক জোর করলে একটু গান, তিনি হচ্ছে জোরে গান, আমার প্রিয় পারভেজ, আমার প্রিয় শামীম, আমাদের ঘরের ছেলে, একদম বাংলাদেশের অত্যন্ত মানে এই প্রজন্মের মেধাবী বলতে যা বোঝায়। আমাদের আরেক জামাই এখানে, আমাদের লুইপার সহ, মানে যদিও জামাই কিন্তু আমাদের মিউজিক ফ্র্যাটার্নিটির একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র, একজন মানে পারকাশনিস্ট, মিউজিশিয়ান, রিদম কম্পোজার, যাই বলি না কেন, আলমগীর ভাই। এই পাশে আমার বন্ধু বান্ধব সবাই আছে, ভাই ব্রাদার আছে, অ্যান্থনি আছে আমার বন্ধু, জাওয়াদ আছে সাউন্ড ইঞ্জিনিয়ার, সালমান আছে মিউজিশিয়ান, ড্রামার, ইভেন্ট অর্গানাইজার। এইদিকে আছে আমাদের অদিত, দি ওয়ান অ্যান্ড অনলি ফ্যাটম্যান, আর পিছনে আছে ব্যাটম্যান, ব্যাটম্যান না, যিনি ক্যামেরা ধরে আছে, একটু দেন কাইন্ডলি। এই মাঝরাতে যে পাগলরা আমাদেরকে দেখছে, আপনারা, আমি কি ভুল দেখছি এত লোক লাইভে একসাথে? ভাই দিনের বেলাও তো এত লোক লাইভে থাকে না একসাথে, আপনারা ঘুমান না ভাই? থ্যাংক ইউ আপনারা একসাথে এত লাইভে আছেন। সো কথা বাড়াবো না, সৃজিত দার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আমাদের জামাই বাবু, আপনি কেমন লাগছে বাংলাদেশের জামাই আদর? আমি তো মানে জামাই আদরটা প্লেন থেকেই শুরু হয়েছে, ওটা প্লেনে এক কাপ কফি ছিল, সেটা আমার ভাগ্যে জুটেছে, এবং তিনি হোস্টেস বলেছেন যে সবাইকে সরি বলে যে উনি কিন্তু আমাদের জামাই, এই কফিটা ওনার জন্য তাড়াতাড়ি আমরা ওখানে বেশি বেশি কফি দেওয়া শুরু করব। বাট সিনসিয়ারলি আমার ধারণার বাইরে যে এরকম একটা জায়গা যে এক্সিস্ট করতে পারে, সেটাই ধারণার বাইরে। এরকম একটা মেল্টিং পট, এটা আমার দ্বিতীয় দিন, কালকেও এসেছি। সো মানে লালন থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রক, পপ, জ্যাজ, কাওয়ালি, র্যাপ, মানে কিছু বাদ যায়নি। হ্যাঁ, সারা রাত সবটাই শুধু
7টা নোট দেখেছি আরে থ্যাংক ইউ বাবা So, এত মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স এবং ওই আর কি মানে দুনিয়ার সব পাগল এক হোক। আমরা গান শোনা শুরু করব, কিন্তু একটা জিনিস আমি দাদাকে আপনাদের সবার সামনে একটু অ্যাকিউজ করে রাখি, সেটা হচ্ছে যার চলচ্চিত্র, যার এই ক্যানভাসে এত এত সুন্দর গান, তার মানে ঝামেলা আছে ডেফিনেটলি। সে গানের মানুষ না হলে এত ভালো গান চলচ্চিত্রে যাওয়ার কোনো কারণই নাই। কারণ আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, গানের সাথে জাস্টিস করতে পারাটা একটা বিশাল বড় আমাদের জন্য, এটা একটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ গানের সাথে জাস্টিস যখন চলচ্চিত্রে হয়, তখন আমাদের এমনি যেই দেশের যেই ভাষার হোক না কেন বুকটা গর্বে ভরে যায়। যেখানে বাংলা গানকে আসলে আপনি যেভাবে চলচ্চিত্রে উপস্থাপন করেছেন, যেভাবে জনপ্রিয় করেছেন, জনপ্রিয়তাটা পরে যেভাবে আসলে তার মূল্যায়ন করেছেন, সেটা আসলে আমি আপনাকে একটা ধন্যবাদ আমাদের পক্ষ থেকে দিতেই চাই, গান বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এরকম করতে থাকেন। কে গান গাবে এবার? সুমি দিদি এফএলসি কোটা তো পুরো দুই পা হয়ে গেল। আচ্ছা তাহলে ফাঁকিবাজি না করে আচ্ছা লুইপা সিরিজ থেকে আসো, লুইপা একটা ধরো একটা, না 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 যদি তোর না তাহলে তুমি একদম একটু আগে যেগুলো গাচ্ছি রাখা, হ্যাঁ ওইটা তো জাস্ট ই মাইনর বা এফ মাইনর, ই মাইনর। কি হারা
গান তো মানে হঠাৎ হঠাৎ তো শোনা হয়নি। লেননের লাইনটা ইমাজিন দিস ও কালকে ইটস ইজি ইফ ইউ ট্রাই, খুব একটা চেষ্টাও করতে হচ্ছে না, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর আমি সেটাই বলছিলাম, কাল থেকে একটা আমার স্টাইল, একটা ডান্সের মতো একেবারে গান এবং সুর এবং গজলটা মিস করে গেছিলাম, একটু এসে লিস্টটা করছি। একদম 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 একজন র্যাপার ছিলেন এবিডি ছিল, একটু আগে চলে গেল, জানতাম না যে লাইভে যাব। ও আমাদের সাথেই, ও গান বাংলা পরিবারের একজন অংশ, সো এখানে আমরা একসাথে কাজ করি, কলিগ আমাদের, আমার প্রিয় আদরের ছোট ভাই। মিথিলা, তুমি কিছু বললে না, তোমার গান বাংলায় আশা হয়ে 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 অনেকবার আসতে চেয়েছি, কিন্তু ওই আর কি ব্যস্ততার জন্য পারিনি। আমি কালকে প্রথমবার এসেছি, কারণ আমি জানি সুইট গান খুব ভালোবাসে, আমাদের বাড়িতে সবসময় গান বাজনা হয়। তো কালকে অর্ণব সুইটের আসার কথা ছিল, তো ওরা টিচ করার পরে আমরা দুজনে চলে আসি। তারপরে তো উই হ্যাড আ ব্লাস্ট, কালকে খুব ভালো সময় গেছে। আজকে অর্ণব সুইট আসছে, তো সেই কারণে আমরা আবার আসছি। তো শ্রীতে দেখলাম যে এমনিতে খুব মানে বেশি রাত হলে আসতো না, আসতে চাইতো না, কিন্তু গান বাজনা আছে যাবো, কারণ আমি জানি যে আসলে গান বাজনা হবে। মানে একটা ভোট তো পেয়ে গেলাম, তার মানে গান বাংলার জন্য রাত নয়, এই ভোট আমরা সবসময় রাতের পাখি, রাতের প্রহরী আসলে আমরা পাহারা দিই রাতকে। ঠিক আছে, কোন সিরিজে যাবো? আমাদের ভাইয়ারই দেওয়া একটি গান আমি চেষ্টা করছি। কথা কি আমার বিরহ জ্বালা অন্তর পোড়ায়, সইতে পারি না আমি, করি উপায় হে আমার, মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহলে কি বলো ভোলা যায়। ওই আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহলে কি বলো ভোলা যায়। আমার বিরহ জ্বালা অন্তর পোড়ায়, বিরহ জ্বালা অন্তর পোড়ায়, সইতে পারি না আমি, করি উপায় হে আমার, মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহলে কি বলো ভোলা যায়। মাটির মনের এত মায়া, জানতো কি তাকে, নিঝুম নদীর বুকের মাঝে আছে কত ঢেউ। মাটির মনের এত মায়া, জানতো কি তাকে, নিঝুম নদীর বুকের মাঝে আছে কত ঢেউ। আহমা এবেরি তলে ও তলে, এবেরি তলে সইতে পারি না আমি, বাঁচা হলো দায়ে আমার, মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহলে কি বলো ভোলা যায়।
বসবাস যার বিহনে অন্তর আমার কান্দে বারো আমরা এখন আস্তে করে একটু আমাদের রেহমানজির দিকে চলে আসি। অদিত রহমান, অদিত কিন্তু আপনাদের জন্য আসলে অনেকদিন ধরে অনেকগুলা ম্যাজিক বানাচ্ছে। আমাদের একটা চমক আসার অপেক্ষায় আছি আমরা সবাই, চমকই থাকুক। সেই ম্যাজিকগুলো আস্তে আস্তে দেখবেন। আজকে একটা সুন্দর একটা আমাদেরকে মন ভালো করে তার গান শোনাবে। Yo querido, amarillo.
ওয়ালিদ এখন একটা কি বলবো আমাদের দর্শকের নামটা বলে দিব থাক 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 সারপ্রাইজ থাক তাসফিকে গান গাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভদ্রভাবে বলবো চলো থ্যাংক ইউ তাপসকে আমি নিতে পারলাম না থ্যাংক ইউ এটা ম্যাজিক দেখে তো চলো I want to sing an original গাও so ওই শোটা করবি টিকটকে করলি না আল্লাহ না I don't think anybody's ready for that ওটা ম্যাজিক ওটা সারপ্রাইজ থাক ওটা সারপ্রাইজ থাক হ্যাঁ এই গানটার নাম হচ্ছে যদি তুমি এটা হাসান ভাইয়ের ইয়েতে করা বানানো ওনার ইনফ্লুয়েন্সে গুড ও
আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম আমাদের একজন অতিথির নাম, একজন না কয়েকজন অতিথির নাম যারা আমাদের সাথে আছে, তার হচ্ছে মশা। সময় বারবার করে আসছে, ওদের নাম না বলে ওরা বিরক্ত, আমাদের নাম বলে দিলাম, ওরা যেন এখন আপনাদের সাথে মানে আবারও দেখা করতে পারে, আমাদেরকে মাফ করে দেয়, ঠিক আছে? এখন আসি এই যে এদিকে এদিকে, না উপায় নাই তো বাদ চলে যাচ্ছ। আমি আসি লাস্টে আসি, আর আমি এত কথা বললে তাকে আর গাইতে নাই, ঠিক আছে? না না অবশ্যই এন্ডিং দিবে। আমার করলে কিন্তু ওইটা করতে হবে। কোনটা করতে হ্যাঁ শুনো আর রিলিজ করতে ও আচ্ছা, okay. আমি জাস্ট শ্রীজিৎদার অনারে গাই, কিন্তু আমার আজকে 2.5 ঘন্টা ঘুম, কয়েকদিন ধরে চিৎকার, ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। গানটা হবে না আমি শিওর, বাট আমার নিজের কয়েকদিন আগে যে প্যান্ডেমিকের সময় বের হওয়া একটা গান, কিন্তু তারপর তুমি রেডি হও। অর্ণব হচ্ছে এমন একজন তারকা যার গান যদি ইনকেস মানে 20টাও দেই তাও বলবে যে মানুষ যে ভেঙে ফেলে, মোবাইলটা ভেঙে চলে ফেলে। তাই তুমি রেডি হতে থাকো, ততক্ষণ আমি প্রক্সি দিচ্ছি। ওরে হারের পালা 3 তলা ঘর, ওরে চামড়ার ছাউনি কি মনোহর, 3 তলা ঘর তুফানের ডর একদিনে যাইবে ভাঙিয়া, অতি সুন্দর ঘর বান্ধিয়া মন রইয়াছ, অতি সুন্দর ঘর বান্ধিয়া মন রইয়াছ, ঘরের পালা 3 তলা ঘর, ঘরের পালা 3 তলা ঘর, চামড়ার ছাউনি কি মনোহর, 3 তলা ঘর তুফানের ডর একদিন যাইব ভাঙিয়া, অতি সুন্দর ঘর বান্ধিয়া মন রহিয়াছ ঘুমাইয়া, সুন্দর ঘর বান্ধিয়া রহিয়াছ ঘুমাইয়া। হাড়ের পাল ঘুনে খাইয়া গুনগুন কইরা যায় উড়িয়া, হাড়ের পাল ঘুনে খাইয়া রে, হাড়ের পাল ঘুনে খাইয়া গুনগুন কইরা যায় উড়িয়া, মুর্শিদ তোমার নাম ধরিয়া, মুর্শিদ তোমার নাম ধরিয়া একদিন যাইব চলিয়া, অতি সুন্দর ঘর বান্ধিয়া রহিয়াছ ঘুমাইয়া। অতি সুন্দর ঘর বান্ধিয়া মন রহিয়াছ। এই গানটা রিলিজ করার পরে দেখলাম যে আমার চেয়ে আমার ভাই ব্রাদাররা বেশি ভালো গায়। সো আমাদের সবচেয়ে বড় সার্থকতা হয় যখন একটা গান সুর করি অথবা গান নিজে কোনোভাবেই হোক ভর করে আর কি আমাদের উপর, যেটা আমাদের দ্বারা হয়, সেটা যখন আমাদের চেয়ে অন্যরা ভালো করে তখন আমার কাছে নিজের খুব গর্ব লাগে। আচ্ছা, এই পয়েন্টে একটা জিনিস আজকে লাইভে আদায় করে নিতে চাই। অনেকদিন ধরেই গুগল করছি ভাইয়ের পিছনে যে এই গানটা কাভার করতে চাই একটা ভার্সন, কিন্তু উনি যেহেতু বলেই ফেললেন, যারা আছেন অনলাইনে তারা তো অ্যাটলিস্ট আমার সঙ্গে থাকবেন যে যেহেতু উনি বলে ফেলেছেন যে আমরা বেটার গাই, আমি অলরেডি লাইভে খেয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা একটা ভার্সন করতে চাই, সবাই মিলে একটা কাভার করতে চাই। আমার এটা হচ্ছে আমার যারা ভাই ব্রাদার তাদেরকে লাইভে ঘোষণা দিয়ে দিই, আমার গান পারলে তো একটা রিলিজের আগেও ভাষণ করে ফেলে আমার, মানে তুমি যারা শুনে ফেলছে গান
ভাই ব্রাদার ব্রাদারহুড। গান হচ্ছে এমন একটা জিনিস, মানে আমার কাছে গান হচ্ছে এমন যে আমি গাওয়ার জন্য আমি গান বানাই না, আমার মনে হয় গানটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য গানটা বানাই। সো এমন হতে পারে আপনারা আমাদের চেয়ে ভালো গান হতেই পারে, আপনারাও গেয়ে ফেলেন। আমি দেখেছি, আমি যখন এই গানটা সার্চ দিতে নিলাম, কারণ এটা আমি ইউটিউবে দেওয়া হয়েছিল না, এটা ফেসবুকে জাস্ট হুট করে মানে প্যান্ডেমিকের মাঝখানে মাটিতে বসে একটা মানে ভার্সন ফেসবুকে দিলাম। ওইটার ইউটিউবে যতগুলো কভার দেখেছি আমি, মানে ওইটার অবস্থাতে এমনি মানে বুঝতে পারলাম যে আপনারা কি পরিমাণ ভালোবাসা দেন আমাদেরকে। সো ডেফিনেটলি কথা বললাম না, ওয়াদা দিয়ে দিলাম গান, ওই যে ওকে দিয়ে দিলাম গান, ও অলরেডি গায়ে আসছে, সবাই গান আরামসে গান। এখন আমরা আমাদের আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় তারকা, প্রিয় মুখ আস্তে করে ক্যামেরাটা অর্ণবের দিকে চলে যাচ্ছে। অর্ণব কিন্তু আসলে শুধু যে ভালো গান গায় তা তো আপনারা জানেনই, সে বাংলাদেশের অন্যতম সেরা একজন কম্পোজারদের মধ্যে একজন। বাংলা মিউজিককে যখন এই জেনারেশনের সামনে আরেকবার আনার সময় আসলো, ট্রান্সফরমেশনটা, সেই টাইমের যারা পায়োনিয়ার তাদের মধ্যে অর্ণব ইজ ওয়ান অফ দ্য লিডিং, এবং যে অনেককে ইন্সপায়ার করে। সবাই জানো, তোমরা করো। হ্যাঁ সবাই জানো, তোমরা করো। হ্যাঁ শিওর।
অর্ণব ভাই নতুন নতুন আরো বেশি বেশি গান দাও আমাদের দর্শকদেরকে, তাহলে সবাই অনেক বেশি চায়। চেষ্টা করছি। তোমার রিসেন্ট কিছু মানে আপকামিং কাজ নিয়ে কি বলবো? হ্যাঁ আমি গাইছি। এই মুখ মিলানো তো গাওয়া না, প্রপারলি গাইতে সোলো গাও। ওর কাজগুলোর কথা বল। হ্যাঁ মানে আমরা জানতে চাচ্ছি যে দর্শকরা তোমাকে কবে পাবে আরো নতুন নতুন কাজ? শিগগিরই পাবে, কাজ চলছে, অ্যালবামের কাজ চলছে, অনেক ধরনের প্রজেক্ট চলছে, এগুলো সব 12 একটু সময় করে হয়তো নেক্সট 1 মাস পর পাবো ইনশাআল্লাহ করতে থাকো, কারণ দর্শক কিন্তু ওয়েট করে তোমার জন্য, তোমাকে মিস করে। তো আমরা যারা দর্শককে পৌঁছে দেওয়ার মাধ্যম, আমরা চাই যে দর্শক যাদেরকে ভালোবাসে তাদেরকে যেন আমরা ঠিকঠাক পৌঁছে দিই। না আসলে প্রবলেম এতদিন তো গান বানাচ্ছিলাম কিন্তু সবাই লাস্ট 4 বছর ধরে তো সবাই তো সিঙ্গলস বানাচ্ছে, কারণ অ্যালবাম নেওয়ার কেউ নাই, কিছু নেই। থ্যাংক গড যে তোমরা এখন আসছো, আমরা এখন অ্যালবাম আবার ইনশাআল্লাহ করছি, অ্যালবাম আবার বাইর করতে হবে ইনশাআল্লাহ একদম। মানে মানে সঙ্গীতের স্বর্ণযুগ ছিল, ইনশাআল্লাহ আবার থাকুক, এটা তো আমরা চেষ্টা করবোই। আমাদের বলেছিলাম মানে বাংলাদেশের জামাই, কিন্তু বাংলাদেশের বউ তো এখানে বসে মানে কলকাতা থেকে এত দূর ফ্লাইট নিয়ে আসে, আবার ফ্লাইট নিয়ে যায়, কখন থাকে না, তো গান তো কম শোনালে হবে না। বাংলাদেশের মেয়ে কত ভালো গান গায় তুমি জানো? জানবো না কেন? বাংলাদেশ ওকে তো একটা গান গাও। হবে তুমি ভাগি বুঝি না করে এই বাংলাদেশের সবাই চিনে আমাকে, তুই নিজের পরিচয় দিয়ে গানটা গেয়ে। আমাদের প্রিয় নাইসলি ডান। সুনিধিকে মিনি আসলে এখানে আপনার তাহলে আমি বাজিয়ে বলবো। সুনিধি বাজায় আমরা বুঝছি। না না তুমি বসো, তুমি বাজাও। না আপনি কি বাজাবো? এরকম করো না। এই যে মাঝখানে আমার একটু কথা বলার আছে ভাই, একটু লাইক জাতীয় সঙ্গীত গাইতে আমার বস একটু আসেন। আমি এই যতবার গিটারটা বাজাতে নিচ্ছি, যে পরিমাণ মশা আমাকে কামড়াচ্ছে, আমি কাকে বলবো জানি না। তা আমার প্রিয় মেয়র ভাইকে, মেয়র মহোদয়কে জানাচ্ছি যে আমাদের একটু মশাগুলো যদি আর একটু ভালো করে অভিযান চালান, তাহলে আমরা ডেফিনেটলি আর একটু ভালো গান শোনাতে আপনাদেরকে পারবো। কারণ আমাদের তো বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পরিমাণ কাজ করছেন, আমাদের প্রত্যেকটা মানুষ এত কাজ করছেন, আমাদের মেয়র মহোদয় অনেক কাজ করছেন। আমি জানি আপনি অনেক অনেক ভালো কাজ করছেন, কিন্তু আর 2-1টা মশা বেশি মারেন, তাহলে আমাদের উপকার আসবে। ধন্যবাদ। নাহলে আমরা ব্যাটম্যান হয়ে যাবো মিউজিক থেকে, ব্যাট নিয়ে ঘুরছি, দেখে ব্যাটটা দেন, পরে গিটার না হাতে ব্যাট, পরে বিপদে পড়ে যাবো, ব্যাট নিয়ে ভাই ব্যাট রাখেন। থ্যাংক ইউ। যত বলি নাই রাতে মলিন হয়েছে রাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে রাতে, মৃত্যু পানেতে বলে না
হচ্ছে তুমি গাইলে এই পরিবেশটা তো শান্ত হয়ে যায় কেন? আমার পাগলা আর তোমার কিন্তু সোলো শুনতে হবে সামনের বার, এসরাজ ভাইয়েরও শুনতে হবে। এসরাজ ভাই তো এখন ওই যে ঘরের মানে বাংলাদেশের বউয়ের কথা বলা হচ্ছিল, তো বাংলাদেশের মেয়ের কথা না বললে তো হয় না। গিটারটা ট্রান্সফার করে ফেলো। তুমি যে গিটার বাজাতে ভালো পারো, তুমি যে গিটারও বাজাতে পারো এবং তুমি যে মোটামুটি ভালোই বাজাও এবং ছোট গিটার এবং অর্ণব যেটা সামনে বসা, তুমি অর্ণবেরও একটা গান গাইতে পারো। কোথা থেকে শুরু করছিল? নাম ছিল না। ও নিজের স্বরচিত কর্ডে বাজায় না। প্লিজ আমার কোনো করে দিয়ে বেশি কেন নাম ছিল না। Ready? বুকে রাখে যে সব বাহার, বুকে রাখে যে সব বাহার, আমি তাদের ছায়ার মতো তোমার চোখে অবিরত শূন্যে হাসি শূন্যে হাসি, না পাওয়ার কাজও কত রাতে তারা একলা হাসি, তুমি তাদের নাম দিলে না, মনের ভুলে কেউ দিল না, তোমার দেয়া আমার কোনো নাম ছিল না, নাম ছিল না, তুমি তাদের নাম দিলে না, তুমি
পড়তে পারলাম না ঠিক মতো তোমার স্টাইলে। না বাট আরেকটু উঁচুতে পড়তে পারতাম, বাট এখানে লিরিক উল্টা পাল্টা আছে। এখন এটা মানে আমার মনে হচ্ছিল যে এই গান যদি আর শেষ না হয়, মানে রাত যদি শেষ না হয়, কি যেন একটা গান ছিল না, বস যদি আর কোনটা কোনটা আচ্ছা, নাম ছিল না সবাই ফোন আসতো। মানে এটার একটা রিমেক ভার্সন ওকে তো এখানে নাম আসছে সং বাই লিরিকটা উল্টা। আমাদের প্রিয় ফুয়াদ ভাইকে আমরা মিস করছি। ফুয়াদ ভাই আপনি কই? আপনি আমেরিকা বসে থাকলে হবে? আমি একটা গান গাবে ও। প্লিজ তুই কি প্লিজ জানিস না প্লিজ গাবে? প্লিজ প্লিজ তুই কি জানিস না গাবে? ফুয়াদ ভাইকে বলতেছিলাম মজার ব্যাপার হচ্ছে যে আমি যে সকালবেলা গেলাম বাসায়, তখন তো আমেরিকা নর্মাল টাইম। সো আমরা এরকম টাইম দিয়ে ফুয়াদ ভাইয়ের সাথে কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে একটা গান বানাচ্ছিলাম, এবং যেই গানটা কেউ একজন গাবে এই রুমেরই বসা, এবং যেই গানটা আসলে আপনাদের অবস্থা ইনশাআল্লাহ টাইট, ঠিক আছে? তো আমি একটু অন্য ভাইয়ের দিকে আবার যাচ্ছি। এটা রিকোয়েস্টের গান আছে, কাশ্মীর রিকোয়েস্ট। Yes. তোমার কোরআনে বললে কি আমি না বলবো কখনো? আমিও গাবো। এটা বিশাল গান। একবার এটা লেখা সবাই সাইন করতে হবে। তুই কি জানিস আহা। তোর জন্য কান্না ভরে ভাসে ঘটে শিশির হয়ে জোটে। জানিস না কি তুই ঠিক যখনই তুই তোর চোখে বাধা তুলনি
বলো না কি ছিল ঘটনা? স্টোরিটা হচ্ছে গিয়ে একদিন গান বাজাচ্ছিলাম, হ্যাঁ। অনেক যন্ত্রপাতি নিয়ে অনেক কিছু, তার এটা লাগবে ওটা লাগবে, তারপর হঠাৎ কারেন্ট চলে গেছে, কোনো কিছু তার কাজে লাগবে না। তো একটা গিটার নিয়ে বসে গানটা তখন বানাই করতে পৃথিবীতে এটা কি লোডশেডিং এর সুফল? কোনো যন্ত্রপাতি ছাড়া একটা গিটার দিয়ে গানটা শেষ করতে হয়। মানে এরকম ম্যাজিক তাহলে এখন মনে হচ্ছে, তবে এখন বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে এখন তো লোডশেডিং হয় না, কিন্তু কাইন্ডলি প্লিজ এরকম আরো গান বানায়, ঠিক আছে? মানে লোডশেডিং আর হবে না বাংলাদেশে, কারণ আমাদের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে লোডশেডিং আর হয় না, কিন্তু তোমাকে ধন্যবাদ দেওয়া যাবে না, কারণ লোডশেডিং না হলে এরকম গান বানাতে হবে। আমি এখন ভাবতেছি যে গানটা সত্যি কি ইলেকট্রিসিটি নিয়ে নাকি? হতেই পারে, ঠিক যখনই ছুঁই হ্যাঁ, হতেই পারে, তুমিই বুঝবে ভালো। তবে যত কিছুই বলেন, মানে আমরা সামনে গিটারের সাথে যেন ব্যাট না নিতে হয়। আবারও রিকোয়েস্ট করছি, মশা মারেন প্লিজ, যেই থাকেন, আজকে পাচ্ছি না। তো এখন আমরা আমাদের হবেই। দাদাকে জিজ্ঞেস করি, কি বোরিং লাগছে নাকি? না একটু বোরিং লাগছে না, এবং বিশেষ একটু পরিবেশ এইদিকে যাচ্ছিলাম, মনটা একটু হ্যাঁ একদম প্রায় শেষ আকর্ষণের দিকে রওনা দিলাম আর কি। আরে আমাদের হ্যাঁ এখন এবার আগে পাগলের কারখানা। তো দাদাকে আমাদের বাংলা গানের একটু ম্যাজিক দেখাই। আমাদের আজকে আমাদের শ্রদ্ধেয়, আমাদের কিংবদন্তি আমাদের কিংবদন্তি শাহ আব্দুল করিম সাহেবের জন্মদিন ছিল। পারভেজ কিছু বলেন এই বিষয়ে? এক্স্যাক্টলি, আমরা মাত্রই গতকালকেই বাদশা আব্দুল করিমের জন্মদিন ছিল, তো তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে আমরা চেষ্টা করবো তার কিছু গান নিয়ে এবং সাথে আরও অন্যান্য কিছু গান নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে। সবসময় যেরকম করি আমরা একটা মেডলের মতো তৈরি করে আমরা ইনস্ট্যান্টলি যেটা মাথায় আসে, আসলে আমাদের এই ব্রেনের এই হার্ড ড্রাইভ থেকে যা আসে ইনস্ট্যান্টলি। তো শাহ আব্দুল করিম সাহেবের কিছু গান চেষ্টা করবো ডেফিনেটলি করতে, তাকে ট্রিবিউট করতে, সঙ্গে আরও বেশ কিছু গান করবো বরাবরের মতো যেরকম আমরা করি। দেখেন যেটা ভালো করবো। তার আগে একটা ছোট্ট কথা বলে নেই, আমি একজনকে খুব মিস করছি, আমরা সবাই আসলে, আমাদের প্রিয় বালাম ভাইকে। তো আমাদের এখনকার আড্ডাটা আসলে বালাম ভাইকে না দেখলে মন ভালো লাগে না, এরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি। আজকে বালাম ভাই একজন বলছে সৃজিত দাদার গান শুনতে চায়। ওকে, বলবো না, এটা তো কথাটা ভুল বলেনি, কারণ মানে একটা বেসিক লেভেলের উপর সাংগীতিক সন্ধ্যা চলে গেলে এখানে কিছু লোকের মুখ খোলা উচিত না। তো এখানে যারা মানে পারফর্ম করছেন তাদের মানে স্ট্যান্ডার্ডটা এতটাই হাই, তো সেখানে কিছু লোকজন চুপ থাকেই ভালো। তো আমরা কি বলছিলাম সেটা বলবো। আমি তো ভাবতাম আপনি সুন্দর ভালো ভালো মানে সিনেমা বানান, তা আপনি অভিনয় কি খুব করেন? আজকে মিউজিকের আসলে আমরা আশা করেছিলাম আপনি না হয়তো অবশ্যই এর পরের বার ইনশাল্লাহ, কিন্তু এখন যে একটু আগে অভিনয়টা করলেন সেই অভিনয় নিয়ে বলতে গিয়ে আসলে এত সুন্দর একটা আলোচনা আসছিল। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম গুনগুন করে ক্রিটিক্যাল গান যখন আমাদের প্রিয় শিল্পীরা গাচ্ছে, যখন হামিংটা করছে রাইট নোটে, আমি বললাম যে না রে ভাই, জাত শিল্পী তো ঠিক আছে, জায়গা মতো আজকে হবে না, না দাদা? তাহলে এর পরের দিন প্রমিস করে যান, ঠিক আছে? আপনারা প্রমিসটা কি গাইবেন নাকি গাইবেন? ভেঙে নেই ব্যাপারটা, ভেঙে নেই। থ্যাংক ইউ, গাইবেন এবং বাজাবেন, ঠিক আছে? যেটা বলছিলাম, আমাদের প্রিয় বালাম ভাই, এক সেকেন্ড ভাই, আমাদের প্রিয় বালাম ভাইকে আসলে মিস করছি। হ্যাঁ, বালাম ভাই ইনশাল্লাহ এতক্ষণে আবার রকিং পজিশন আছে, একটু ওনার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল। আমরা চাই আপনারা সবাই দোয়া করেন, ইনশাল্লাহ আমাদের পরের লাইভে যেন আমরা আবার বালাম ভাই সহ একদম ফাটা দিতে পারি, এবং বালাম ভাইয়ের জন্য আমাদের মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা, এবং বালাম ভাইকে আমরা মিস করছি। সো বালাম ভাই কিপ রকিং, এবং আমরা চলেন এখন দয়াল ভরসা করতে। কোনটাতে শুরু হবে ভাই? দামা হ্যাঁ, ঠিক করাই আছে। লজ্জা দিলেন ভাই। তুমি আমার, আমি তোমার এই আশা করি, তুমি আমার, আমি
তোমারই আশা করে তোমারে পুষিলাম কত আদর আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদর আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদর পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে কবে মায়া লাগাইছে জাদু করিয়া মনে মায়া লাগাইছে জাদু করিয়া মনে মায়া লাগাইছে কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি পারি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি পাচ্ছি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
তুমি মোর জীবনে সাধনা তোমার প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার বেদন বোঝো না তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা
এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে এমন তোমার চলতা মনে করছে যাবে সাজিয়াছো
হেলা করিস না কাল ছুঁয়ে গেছি মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা 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 ছেড়ে দে নৌকা মাঝি ও বাবা তোমার দরবারে সব